অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা গরমকাল আসছে, তো আমাদের একটু হালকা পাতলা খেতেও হয় মাঝে মাঝে, তো সবসময় তো তেল মশলা ভালো লাগে না। তো তার জন্য আমি আজকে বানাবো লাউ আলু দিয়ে এবং বড়ি দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে ঝোল করব বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন লাউটা কেটে নেব এবং আলুটাও কেটে নেব। তো প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি বন্ধুরা। বাজার থেকে আমি লাউটা কচি লাউ একদম কিনে নিয়ে এসেছি বন্ধুরা। তো এখন লাউটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা লাউ আলু একদম কাটা হয়ে গেছে, আমি এখন পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়ে আসছি। তো আপনারা দেখতে থাকুন। এর সঙ্গে আমি বড়ি দেবো বন্ধুরা, বড়ি দিয়ে ঝোলটা করব। তো আমি এখন পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা আগে আমি আলু ভেজেছিলাম, তো ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে লাউটা আর আলুটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আমি সর্ষের তেলই ব্যবহার করছি, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা লাউ আলুটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। লবণ দেব না, হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা আমি এখন চাপা লাগিয়ে দিচ্ছি, লবণ দিলে জল বেরিয়ে পড়বে, তো ওর জন্য আমি লবণটা দেবো না, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেছিলাম জল বেরিয়ে গেছে হালকা। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং লাউটাও একটু হালকা হালকা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ঢেলে দেব। পুরাটা দেবো না, কিছুটা দেবো। তো বন্ধুরা কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা বড়িগুলো ভেজে নেব। দেখাচ্ছি তো বন্ধুরা, বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে এবং পোস্ত। তো আমি অল্প অল্প করে সব দিয়েছি, দিয়ে আমি বেটে রেখেছি বন্ধুরা। আমি এখন কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা পোস্তটা একসঙ্গে না বেটে লাস্টে দিতে পারেন। আমি লাউটা ভেজে নিয়েছি, তো লাউ আলু একসঙ্গে ভেজে নিয়েছি, যার জন্য পোস্তটা আমি একসঙ্গে মশলার সঙ্গে বেটেছি এবং কষিয়ে নিলাম। তো বন্ধুরা লাউ আলু এবং বড়ি দিয়ে হালকা পাতলা করে ঝোল, কম তেল মশলায় তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন বন্ধুরা, খুবই ভালো হয়। তো আমি একটু বন্ধুরা ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা আমি একটু চিনি দিয়েছিলাম, তো ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা
সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন বন্ধুরা, সত্যি খুবই ভালো হয়, খুবই ভালো হয় বন্ধুরা। গরমকাল আসছে, এরকম হালকা পাতলা কম তেল মশলা খেলে খুবই ভালো হবে। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন বন্ধুরা। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। ধন্যবাদ বন্ধুরা।